স্বাগতম সবাইকে ওয়েস্ট পয়েন্ট একাডেমিতে। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলার দ্বিতীয় অধ্যায়ে 32 নম্বর পৃষ্ঠার যে ছকটি রয়েছে তার সমাধান নিয়ে। গত ক্লাসে আমরা যাত্রা গল্পটি পড়েছিলাম। সেই গল্পের প্রেক্ষিতে আমরা জানি যে এই গল্পটির কিছু জায়গায় আঞ্চলিক বাক্য ব্যবহার করা হয়েছে। আঞ্চলিক ভাষায় লেখা এই গল্পটি যে আঞ্চলিক বাক্য থেকে প্রমিত রূপে কিভাবে রূপান্তর করা হয় সেই বিষয়টি আজকে আমরা দেখব। তা আমাদেরকে বলা হয়েছে বাম কলামে সেই গল্প থেকে কিছু আঞ্চলিক বাক্য তুলে নিতে এবং তার প্রমিত রূপে রূপান্তর করতে বলা হয়েছে। তো আমরা সেভাবেই আজকের ছকটি সাজিয়েছি। আসো সেগুলো নিয়ে আমরা আলোচনা করি। তো গল্প থেকে প্রথম একটা আঞ্চলিক বাক্য তোমাদের বই দেওয়া রয়েছে, সেখানে বলা হয়েছে যে আস্তে আস্তে ভিড় কইরো না আর উঠেন না নাও ডুববো কইলাম। তো এটা একটা আঞ্চলিক বাক্য ছিল। এটার প্রমিত রূপ হচ্ছে আস্তে আস্তে ভিড় করো না আর উঠবেন না নৌকা ডুবে যাবে বলছি কইলাম, সেটার প্রমিত রূপ হচ্ছে বলছি। আমরা এরপর আরো কিছু বাক্য নিয়ে সাজিয়েছি, যেমন দ্বিতীয়ত হয়েছে বাবারা নাওডারে ঘুরাইতে কও আমার রাখাইল্লা রইয়া গেল। আচ্ছা, এটা প্রমিত রূপ হচ্ছে বাবারা নৌকাটা ঘুরাতে বলো আমার রাখাল থেকে গেছে বা রয়ে গেছে, যেটাই আমরা যে কোনো একটা আমরা চাইলে লিখতে পারি। আচ্ছা, নাও মানে হচ্ছে নৌকা, ঠিক আছে। এটা আমরা যখন গল্পটি পড়েছিলাম তখনই জানতে পেরেছি। এরপর দেখো তৃতীয় আরেকটা বাক্য নিয়েছি, সেটা হচ্ছে আহা নয়া বাজারের কাঠগোলায় মনোহর থাকে তারে দেহ নাই। তাহলে এটা প্রমিত রূপ হচ্ছে, যেহেতু নামের কোনো পরিবর্তন হবে না, এরপরে আহা নয়া বাজারের কাঠগোলায় মনোহর থাকে তাকে দেখনি, তারে দেহ নাই, সেটার প্রমিত রূপ হচ্ছে তাকে দেখনি কি সব জ্বালায় দিছে আহারে। তখন এটা কি হবে, কি সব জ্বালিয়ে দিয়েছে আহারে। এরপর আরেকটা বাক্য ছিল এরকম, আল্লাহ বিচার করব আল্লাহর মার দুনিয়ার বাই দেখেন। আচ্ছা, সেটার প্রমিত রূপ হচ্ছে আল্লাহ বিচার করবে আল্লাহর মায় দুনিয়ার বাইর। এটা একটা প্রবাদের মতো, এটা একটা প্রবচনের মতো। দেখবেন, দেখেনের প্রমিত রূপ হচ্ছে দেখবেন, ঠিক আছে। এরপর আরেকটা বাক্য এর সাথেই ছিল যে ছাত্রগণ সবাইরে নাকি মাইরা ফালাইছে। তাহলে এটার প্রমিত রূপ হচ্ছে ছাত্র সবাইকে নাকি মেরে ফেলেছে। শেখ সাহেবের খবর জানেন কিছু। আচ্ছা, এটা আঞ্চলিক টানের কারণে শেখ সাহেব হয়ে গিয়েছে শেখ সাহেব, ঠিক আছে, কিন্তু এটা প্রমিত রূপ হচ্ছে শেখ সাহেবের খবর জানেন কিছু। এরপরে কিন্তু আমরা আরো কিছু বাক্য দেখেছিলাম যে জান মিয়া দেখা আহেন মস্করা করতে আইছেন। এটা কিন্তু একটা আঞ্চলিক বাক্য। এটা প্রমিত রূপ হচ্ছে জান ভাই দেখে আসেন মজা করতে আসছেন। আচ্ছা, এরপরে আমরা আরো কিছু বাক্য পাই, যেমন হচ্ছে চিন্তা নাই খালি ঢাকা শহর অগো হাতে এদিকে চিটাগাং খুলনা সব জেলা স্বাধীন হইয়া গেছে। আচ্ছা, তাহলে এটার প্রমিত রূপ হচ্ছে চিন্তা নাই কেবল ঢাকা শহর তাদের হাতে এদিকে চিটাগাং খুলনা সব জেলা স্বাধীন হয়ে গেছে। এবং সর্বশেষ আমরা যে বাক্যটি পেয়েছি আমগো যাইতে দেন রাস্তা ছাড়েন। এটা প্রমিত রূপ হচ্ছে আমাদের যেতে দেন রাস্তা ছাড়েন, ঠিক আছে। এইভাবে আসলে কিছু আঞ্চলিক বাক্যকে তুলে আমরা সেটার প্রমিত রূপ দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা নিজেরা এখন এই ছকটি পূরণের জন্য চেষ্টা করো। তারপরে এই ভিডিওটার সাথে মিলিয়ে দেখবে তোমাদের ছকটি পূরণ সঠিক হয়েছে কিনা। তোমাদেরকে একটা ধারণা দিলাম, তোমরা এখন নিজেরা চেষ্টা করে দেখবে, ঠিক আছে। তাহলে পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে আমরা তোমাদের সাথে আবার বসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। এছাড়া কোনো প্রশ্ন থাকলে ফেসবুক আমাদের ভয়েস পয়েন্টের ফেসবুক পেজে অথবা গ্রুপে তোমরা সেটা জানাতে পারো। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবে।